আসার কারণটা হলো এই হাটে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাট আছে, কিন্তু এই হাটে হাসিলে যে এটা একদম নিম্ন মানে। দ্বিতীয়ত কথা এখানে যে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলি আছে, আমাদের ফাঁড়ির ইনচার্জ আছে, থানার যে ওসি সাহেব আছে, উনাদের নজর আছে এই হাটের উপর। এবং এই হাটের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, মানে এখানে কোনো হয়রানি নেই, কোনো রংবাজ নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দালাল নেই। মানুষ ফ্রি ভাবে সুন্দর ভাবে এটা গড়ে তুলতে পারে। বিশেষ করে আরেকটা বিষয় হলো 3 নদীর মোহন, সর্বকালে বাতাস আছে, মানে গরম হইলেও গরম পেয়ে এই বিশেষ করে আমরা কুরবানির ব্যাপারে মানুষ অনেকে হাসি বাড়ায়, আমি হাসি বাড়াই না, হাসি যেটা আছে এই জন্য মানুষ একটু আগ্রহ বেশি। একটা বিষয় বলা যায় যে শুরু হওয়ার পথে সাপ্তাহিক হাট চলছে, বেচাকেনা কেমন দেখছেন? গ্রাহকের সংখ্যাই বা কেমন দেখছেন? বিশেষ করে যে বিষয়টা হলো গত বছর মানে লাস্ট টাইমে বাজার কম গেছে, গরুর বাজার খুব কম গেছে। 13টা যারা তারা চিন্তা ভাবনা করতেছে লাস্টে বাজার কম হবে, এই জন্য মানুষ আসতেছে, গরু দেখতেছে, কিন্তু গরু কিনতেছে। গরুর বাজার কিন্তু এখনো কম। আজকে 4 হাট যাবত আমার এই হাটে বেচা কিনা অনেক কম। আজকে গরু আসছে অনেক, এত আসছে অনেক, বেচা কিনা কম। কেন? ওই মানুষ চিন্তা করতেছে যে লাস্ট মোমেন্ট কেমন হয়, গরুর বাজার কম হবে, আমরা একটু ওয়েট করতেছি। বিশেষ করে আরেকটি বিষয় হলো যারা গরু কুরবানি দেয়, একজন 2টা দেয়, 4টা দেয়, এক কথায় যাই দিক, কিন্তু রাখার জায়গা নেই, রাখার জায়গা খুব কম, এই জন্য গরুটা কিনতেছে। আমার বিশ্বাস যে আগামী শনিবারে যে বাজার হবে, ওই বাজারটি হবে শেষ বাজার, এবং ওই বাজারই বেচা কিনা আমার বিশ্বাস হচ্ছে বেশি। তার মানে হলো মানুষ ক্রেতারা দেখে যাচ্ছে কিন্তু কিনছে না।